স্বরচিত একটি গল্প আমি বলছি, এখানে পাঠ করছি। গল্পের নাম হচ্ছে ওয়ালেট। অমিত বলল, আমার ওয়ালেট এই ছোট্ট টেবিলটায় থাকে, পাশে গাড়ির চাবি যথাস্থানে আছে, কিন্তু ওয়ালেট কোথায় গেল? গাড়ির লাইসেন্স থেকে শুরু করে সব ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড ওই ওয়ালেটে থাকে। তুমি ভালো করেই জানো শাপলা। শাপলা বলল, আমি, তুমি আর মেঘনা ছাড়া বাড়িতে কেউ থাকে না। রান্না কিংবা বাইরের কাজের লোকও আমেরিকায় থাকার প্রশ্ন নেই। তাহলে? অমিত বলল, এখন সন্ধ্যা 6টা, দুপুর 1টায় আমি শপিং মল থেকে ভেজিটেবল এবং গ্রোসারিজের বাজার করে ফিরেছি। কার্ডে পেমেন্ট করেছি, ওখানে ফেলে এলাম নাকি? যাই, ওদের ক্যাশে খবর নিয়ে দেখি। শাপলা সম্মতিসূচক হাত নাড়ল অমিতকে। ওর মুখে একটা চিন্তার ভাঁজ পড়েছে। বছর 5 ওরা ভারত থেকে এখানে শিফট করেছে, দুটি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানির চাকরির সুবাদে। প্রথমে ভাড়া বাড়ি, পরে নিজেদের কটেজ বা বাংলো বাড়ি, সামনে পিছনে বাগান সহ কিনেছে ওরা। বাড়ি গাড়ির ইএমআই দিয়ে চলেছে। বেশ ভালো লাগছে এখানে, এই দেশে। ডিসিপ্লিন মেনে চলে সবাই, হর্ন গাড়ি দেয় না বললেই চলে। একে অন্যের সাথে দেখা হলে, অচেনা মানুষ হলেও হাই হ্যালো হাউ ডু ইউ ডু বলে যেন কতদিনের চেনা এইভাবে কথা বলে। ব্যাস, ওই পর্যন্তই, আর কিছু নয়। তোমার প্রাইভেসিতে তোমার আর অন্যের প্রাইভেসিতে অন্যে মেনটেন করে। আজকের ঘটনা শাপলাকে সামান্য চিন্তিত করে। দেখা যাক, অমিত তো মলে গেছে, কি খবর আনে। অমিত মলের ক্যাশ কাউন্টারে গিয়ে বলল, আজকে দুপুরে 1টা নাগাদ এখানে কিছু কিনেছিলাম এবং ডেবিট কার্ডে পেমেন্ট করেছিলাম। এই যে ক্যাশ মেমো। দুর্ভাগ্যবশত আমার ওয়ালেট তারপর থেকে মিসিং। আমি ভাবলাম সেটি আপনার কাউন্টারে ফেলে গেছি। মহিলাটি বলল, দুঃখিত স্যার, আমি ওরকম কোনো মানিব্যাগ পাইনি। আপনি দয়া করে আমাদের গ্রাউন্ড ম্যানেজারের কাছে যান, উনি আপনার সাথে কথা বলবেন। ম্যানেজারকে অমিত আবার ঘটনাটা রিপিট করল। তিনি সময় দেখে ক্যাশ কাউন্টারের সামনের ক্যামেরা মনোযোগ দিয়ে দেখলেন। তিনি বললেন, সরি, আপনাকে আমি ছবি দেখাতে পারি না, যদিও তবু দেখা যাচ্ছে আপনার পকেট থেকে ব্যাগ মাটিতে পড়ল এবং লাইনে দাঁড়ানো পরের মহিলা সেটা তার ব্যাগে রাখলেন। আমরা ভিডিওটি পুলিশকে দেখাবো যদি তারা চান। ওই ভদ্রমহিলার গাড়ির নাম্বার আমাদের কাছে আছে, কিন্তু সব কিছুই পুলিশকে দিতে পারি, আপনাকে নয়। বোঝাই যাচ্ছে থেফট কেস, অন্য কিছু নয়। ডলারগুলো নেবে, কার্ড পর্যন্ত যাবে না, যা ক্যাশ পাওয়া যায় তাই আর কি। অমিত ইমেল করে সব ব্যাংকে পেমেন্ট স্টপ করতে বলল। ড্রাইভিং লাইসেন্স ডিপার্টমেন্টে তার লাইসেন্স মিসিংয়ের খবর জানালো। এবার পুলিশ স্টেশন ডিউটি অফিসার মিস্টার ডেভিডকে তার বক্তব্য জানালো। মিস্টার ডেভিড লিখিত জানাতে বললেন। অমিত তার চিঠি নিয়েই গেছিল। পুলিশ স্টেশন থেকে তার লেটারের রিসিপ্ট নিয়ে ফিরল। অমিত নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরল। সমস্ত কার্ড ব্লক করা হয়েছে, ড্রাইভিং কর্পোরেশনকে জানানো হয়েছে।
স্যান্ডি ক্রিক তাদের বাড়ির কমিউনিটিতে গাড়ি ঢুকিয়ে তার বাড়ির সামনে গাড়ি থেকে সুইচ টিপে গ্যারেজ খুলল, গাড়ি রেখে ঘরে ঢোকা হলো। চিন্তিত মুখে শাপলা অমিতের মুখের দিকে তাকিয়ে সব বৃত্তান্ত শাপলাকে জানালো। অমিত বলল, ওয়ালেট ফিরে পাওয়ার কথা ভুলে যাও, তবে যিনি নিয়েছেন কিছু ক্ষতি করতে পারবেন না। $3 ক্যাশ চলে গেল, ওই কাঁচা ডলারের দুঃখ ভুলে যাও। শাপলা বলল, না না, আমি চিন্তা করছি না, এসো ডিনার করি, কাল সোমবার আবার অফিস আছে, মেঘনার স্কুল আছে। পিৎজা খেতে বসলো তিনজন ডিনারে। পিৎজা খেতে খেতে অমিত বলল, মেঘনা, টুমোরোর হোমওয়ার্ক করেছো? ইয়েস পাপা, মেঘনা বলল। এর মধ্যে অমিতের মোবাইল বেজে উঠল। অমিত বাঁ হাতে মোবাইল অন করলো, হ্যালো বলে টেবিল থেকে উঠে একটু দূরে লিভিং রুমে গিয়ে বসলো। ফোনের ওপর থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আমি ন্যান্সি বলছি। আমি কি অমিতের সাথে কথা বলছি? অমিত হ্যাঁ বলায় ন্যান্সি বলে চলল, আজ দুপুর 1টা নাগাদ মলের ক্যাশ কাউন্টারের সামনে একটা পার্স মাটিতে পড়া অবস্থায় পেলাম। আমি পার্সটা আমার ব্যাগে রেখে দিলাম, ভাবলাম বাড়িতে গিয়ে সার্চ করে ফোন নাম্বার কন্ট্যাক্ট করব মালিককে। অমিত বলল, ন্যান্সি তারপর বলো। ন্যান্সি বলল, ওয়ালেটে তোমার আইডি প্রুফ সহ অনেকগুলো ডেবিট ক্রেডিট কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আর আছে $310। একটু আমার ফ্যামিলি নিয়ে বলি, আমি আমার হাজব্যান্ড ও 7 বছরের মেয়ে। আমার হাজব্যান্ড গত 2 বছর মারণ রোগে শয্যাশায়ী। ন্যান্সি বলল, কিছু গভর্নমেন্ট এড আমার হাজব্যান্ড পায়, কিন্তু তা দিয়ে অভাবের সংসার কি চলে? আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, ফ্যামিলির রোজগারে একমাত্র আমি। অমিত বলল, সরি টু হিয়ার। অমিত ফোনে ওই মহিলার কান্নার আওয়াজ পেল। ন্যান্সি বলল, আমি ইতস্তত করছি, কিন্তু আমাকে বলতে হবে, 2 মাসের অ্যাপার্টমেন্টের রেন্ট বাকি আছে আমার। যদি আমাকে ধার হিসেবে ওই ওয়ালেটের $310 দাও, তাহলে আমার খুব উপকার হয়, সংসার চলবে এই ডলারে বেশ কদিন। আমি কালকেই তোমার ওয়ালেট মেল করে পাঠাবো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আর আমি ডলার ঠিক শোধ করে দেবো, বিশ্বাস রাখতে পারো। অমিত কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে ন্যান্সি, তুমি আমার টাকায় কাজ চালাও, জেসাস ঠিক তোমাকে সুদিন দেখাবে। ওনার চিকিৎসা চালিয়ে যাও, আর আমার ওয়ালেট মেল করে দাও। তোমার ঠিকানা দিও, একদিন তোমার হাজব্যান্ডকে দেখে আসব। ন্যান্সি কান্নায় ভেঙে পড়ল। অমিত বাই বলে ফোন রেখে দিল। নমস্কার।